হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। স্যার কিছু কিছু ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমার বিয়ে হয়ে গিয়েছে। তো এটা ছিল আমার প্রথম ট্রিপ আমার বরের সাথে। আমরা যাচ্ছি হানিমুনে। তো কোথায় যাচ্ছি খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্রথমত আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি আর গিয়েই চলে গেছিলাম বহরমপুর কোর্ট স্টেশনে, যেটা আমাদের বাড়ি থেকে খুব কম দূরত্বেই। থেকে আমাদের প্রথম ট্রেনটা আছে শিয়ালদা যাওয়ার জন্যে। আর আমরা এখানটাতে ট্রেনে উঠে পড়ি। এই ট্রেনটাতেও আমাদের রিজার্ভেশন করা ছিল, তাই সিট পেতে বা সিটের কোনো প্রবলেম হয়নি। এসে চুপচাপ বসে গেছিলাম নিজেদের সিটে। আর বাইরের এরকম সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে বেশ এনজয় করছিলাম ট্রিপটা। তোমাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি, আমার বা আমার হাজব্যান্ডের খুব কমই কিন্তু এরকম বাইরে ঘুরতে যাওয়ার ট্রিপ হয়েছে। এটা তো আমার প্রথম যেটা লং ট্রিপ। আমি এই প্রথম যাচ্ছিলাম, তো খুব এক্সাইটেড ছিলাম। আর আমার বর এর আগে গেছিল চেন্নাইতে, পুরীতে, এগুলো তো গেছিল, কিন্তু এই পাহাড়ে যাওয়া আমাদের প্রথম। এবার দেখেছো, তোমাদেরকে বলেই ফেললাম যে আমরা পাহাড়ে যাচ্ছি। ফাইনালি সমস্ত সবুজ দেখতে দেখতে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, একদম টাইম মতো। 3:10 আমাদের নামার কথা ছিল, আর আমরা সেরকমই নেমে গেছি। আর ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেও চলে এসেছি, কারণ আমাদের পরের ট্রেনটা আছে প্রায় 5:10 নাগাদ। তো সুতরাং আমাদের এখানে 2 ঘন্টা ওয়েট করতে হবে। দুপুরে সেরকম খাওয়া দাওয়া না হয়, এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম একটু। তারপরেই দেখলাম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন সময় হচ্ছে 4:30 নাগাদ। তো আমরা এখানটাতে নিজেদের লাগেজগুলো নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের কম্পার্টমেন্টের দিকে, যেখানটাতে আমাদের সিট ছিল। তো আমি এখানটাতে নিজে নিজে একা একা গটগট করে ট্রলি নিয়ে হেঁটে চলে যাচ্ছি, আর পেছন পেছন আমার হাজব্যান্ড সমস্ত ভিডিও করতে করতে যাচ্ছে। কারণ আমি ওকে বলেছিলাম যে আমি কিন্তু ব্লগ শেয়ার করব, তুমি বেশ ভালো করে ভিডিও করে দিও। গোটা ট্রিপটাতেই দেখি বেচারা এরকম করেই ক্যামেরা নিয়ে আমার পেছন পেছনে ঘুরেছে, জানো। তারপর আমরা আমাদের কম্পার্টমেন্ট পেয়ে গিয়েছিলাম, আর এখানটাতে আমরা উঠেও গেছিলাম। তো জানোই তো, ট্রেনে প্রথম উঠতে গেলে এরকম ভিড় তো হয় একটু, সবারই জিনিসপত্রগুলো গোছগাছ করে নেয়। তো এখানটাতে আমরা একটু ভিড় পেয়েছিলাম। আরে দেখো দেখো, এ কি কাণ্ড! আমি এডিট করতে গিয়ে দেখছি বেচারা নিজের মুখও এরকম করে দেখিয়েছে হাই করে, কারণ সমস্তটাই তো আমার ক্লিপটা তোলা, ওর তো মুখটাই নেওয়া হয়নি। সত্যি আমারই ভুল হয়েছে, ওকেও একটু নেওয়া উচিত ছিল। তারপর আমরা আমাদের সিট পেয়ে গিয়েছিলাম, আর এখানটাতে বসে গিয়েছিলাম। আমাদের যারা সহযাত্রী ছিলেন তারাও কিন্তু খুব ভালো ছিলেন, তাদের সাথে বেশ গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপর ট্রেনে ওঠার পরে সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা ঠিক মতো উঠে গেছি, কারণ সবাই একটা টেনশনে ছিল যে আমরা দুজন প্রথম একা ঘুরতে বেরিয়েছি। আর বাড়ির থেকে প্রচণ্ড প্রেশার হচ্ছিল যে ট্রিপটা ক্যান্সেল করে দেওয়ার জন্য, কিন্তু আগের থেকে আমাদের সমস্ত বুকিং করা ছিল বলে আর ক্যান্সেল করা হয়নি। আর বিয়ের পরে দুজন মিলে ঘুরতে যাওয়ার তো একটা আলাদাই মজা আছে, সেটা তো তোমরা যারা গিয়েছো তারা নিশ্চয়ই জানবে। তারপরে নিজেদের মধ্যে একটু গল্প করতে করতে সন্ধেও হয়ে আসে, আর আমাদের ট্রেন থেকেই আমাদের জন্য স্ন্যাক্সটাও দিয়ে যায় সন্ধেবেলার। তো সেটা খাওয়ার পরেই বাইরেটা দেখছিলাম কি সুন্দর অন্ধকার হয়ে এসেছিল। আর আমার সিটটা ছিল সাইড আপার, তো আমি উঠে পড়েছিলাম আমার সিটেই, কারণ আমার খুব টায়ার্ড লাগছিল, সারাদিন এরকম জার্নি করেছিলাম বলে। তো একটু আমি শুয়েও পড়েছিলাম। তো উঠে পড়ে দেখি নিচে ও ফোনে কারোর সাথে কথা বলছিল, হয়তো অফিস কল ছিল। তারপরে এভাবেই এরকম করে সমস্ত ট্রেন দেখতে দেখতে আমি এরকম করে এই সন্ধ্যাবেলা টাইমটা কাটিয়েছি। তারপরে ট্রেন থেকে আমাদের ডিনার চলে আসে। আর ডিনারে সেদিন কি কি ছিল বলো তো? ভাত, রুটি, চিকেন, ডাল, দই, আলু মটর ভাজা, সমস্ত কিছুই ছিল। খুব ভালো টেস্ট ছিল। তো খাবারগুলো খাওয়ার পরে একটা আইসক্রিমও কিন্তু আমাদের দিয়ে গিয়েছিল, যে ভিডিওটা তুলতে আমি ভুলে গেছি। তারপর সবাই সবার ব্যাগ সিকিওর করে এবার ঘুমানোর তোড়জোড় লেগে যায়। বড্ড তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ডিনারটা বড্ড তাড়াতাড়ি দিয়ে গিয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।